মা আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে যেদিন আমার নবী আসতো, আমি আয়েশা ওই দিন ঘুমাইতাম না। ওই দিন রাত্রবেলা আমি দেখলাম, যখন রাত্র গভীর তাহাজ্জুদের সময় আমার নবীজি, আমি আয়েশার বিছানা ত্যাগ করছে। আমার নবীজি বিছানা থেকে ওঠার সাথে সাথে নবীজি যখন ঘরের দরজাটা খুললেন, আমি দাঁড়ায় গেলাম। আমার নবী পেছনের দিকে তাকায় কয়, আয়েশা চিন্তা করবা না, আমি নবী তোমার প্রতি বেইনসাফ করব না। তোমার ঘর থেকে আমি নবী অন্য কোন স্ত্রীর ঘরে যাব না। আম্মা জান আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এখন কোথায় চলে যান? আপনি নবী গভীর রজনীতে কোথায় চলে যান? নবী আমার চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি নবীজি যখন আমার উম্মতের কথা মনে হয়ে যায়, আমি নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে খেজুরের বাগানের মধ্যে যাইয়া যাইয়া আমার উম্মতের জন্য কান্দি। তুমি আয়েশা কি জানো না? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেতে পারেন, আমার কোনো দাবি নাই। আমার নবীজি আম্মা জান আয়েশার হুজরা মুবারক থেকে বের হইয়া আমার নবী হাঁটতে 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 হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের পাশের ওই খেজুরের বাগানের সামনে গেছে। নবী আমার, নবীজি ওই জায়গায় ইবাদত করার জন্য, কান্না করার জন্য নবীজি নামাজের মুসল্লাটা বিছায়া আমার নবী নামাজের নিয়ত বাঁধবে। এমন টাইমে আমার নবী শুনতেছে গুনগুন গুনগুন করে কান্না করার আওয়াজ শোনা যায়। নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে গো এত গভীর রজনীতে কান্না করো? এবার আড়াল থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার আব্দুল্লাহ, যারা আপনি সকালবেলা কালেমা পড়াইছেন। এ নবীজি, ও মায়ার নবী, আমি আব্দুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কোরবান হোক। নবী কয়, আব্দুল্লাহ রে, আয় আয়, আমি নবীর সামনে আয়। আমার নবী ডাক দিয়া কই, তারা যখন আমার সামনে আসতে বললাম, তার কান্নার আওয়াজটা আরো বেড়ে গেছে। কিরে আব্দুল্লাহ, এমন করে কেন কান্দো? আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যাওয়ার পর আমার আব্বা জান, আমি ইসলাম কবুলের খবর যখন শুনছে, আমার গায়ে জামা কাপড় গুলা পর্যন্ত নিয়ে গেছে। নবী গো, আমি উলঙ্গ অবস্থায় আপনি নবীর সামনে কেমনে আসবো? আমার মা ছোট্ট একটা কাপড় আমার দিছে, আমি এটা দিয়ে ঢাকনা দিয়ে আসছি গো নবী, কিন্তু এই ছোট কাপড় দিয়া আমি আপনার সামনে দাঁড়াইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার নবীজির শরীর মুবারকের শীতের বেলা নবীজির চাদর মুবারক নবী পিঠ থেকে খুইলা আব্দুল্লাহরে দিয়া দিছে, নে গায়ে লাগা। আব্দুল উজ্জা নিচের অংশটা ঢাকনা দিছে। এ আব্দুল্লাহ সামনে আয়। ইয়া রাসূলুল্লাহ, আমার এক অংশ না ঢাকনা দিছি গো নবী। ও মায়ার নবী, আপনার সামনে আমি আসতাম গো। নবী কয়, রে আব্দুল্লাহ, আমার চাদর মুবারকটা সুন্দর করে গায়ে জড়ায় আমার সামনে আয়। আব্দুল্লাহকে আমি আমার নবীর সামনে আসলাম। আমি আমার নবীর সামনে আসার পর আমার নবীকে, আব্দুল্লাহ, তোমার মা যেহেতু তোমার জায়গা দেয় নাই, যাও মসজিদ নববীতে চইলা যাও, আমি নবীর সাহাবায়ে কেরামের সাথে তুমি তোমার সময় কাটাও। আব্দুল্লাহ কয়, নবীর কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। এমন টাইমে সাহাবায়ে কেরাম কয়, কি রে, এত গভীর রজনীতে আমার নবী তো মদিনা শরীফে আসেন না, কে রে, মদিনা শরীফে কে আগমন করছো? কয়, আমি আব্দুল্লাহ। বলে নব মুসলিম নি? বলে হ্যাঁ। কি রে, তোমার শরীর থেকে দি রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের ঘ্রাণ আসতেছে। কারণ রহমতে আলমে নবী বলেন, রহমতে আল নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায়। বাবা শুনো, জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন, যাহার পাগল চন্দ্র সূর্য রাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি
সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী সামে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহ এ কাঁদিতে রহে হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে নবী সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আমার মুসলমানের দলেরা ও পূর্ব পুরাতন সাগা এলাকার বাবারা বন্ধুরা ওই আমার শরীর মুবারকের মধ্যে যেই চাদর মুবারকটা দেখতে পাও এটা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর চাদর মুবারক বলে কি রে এতদিন পর্যন্ত নবীর পাগল হইয়া আমার নবীর পেছনে পেছনে থাকি আমার নবী আমরারে কোনো কিছু দেয় না আব্দুল্লাহ রে ইসলাম মাত্র কবুল করলা আমার নবী তোমার চাদর দিয়া দিছে এবার আব্দুল্লাহ কয় আমার নবী খুশি হইয়া দিছে এটা আমি কবুল করলাম ও আমার সাগার বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা এবার হযরতে আব্দুল্লাহ যখন ওই চাদরটা পাইলেন কিছুক্ষণ পরে মদিনা শরীফের মসজিদে নববীতে ফজরের নামাজের আযান হয়ে গেছে আমার নবীজি মসজিদে নববীতে আগমন করছে নামাজটা পড়ার সাথে সাথে আমার নবী কই আসুনি কোন সাহাবায়ে কেরাম আমি নবী ডাক দিলাম যুদ্ধের ময়দানে যাইবা তাবুকের যুদ্ধে কোন যুদ্ধ তাবুকের যুদ্ধে যাইবা সকল সাহাবায়ে কেরাম কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলছেন আমরা যাব না এমন হইতে পারে না গো নবী আপনি নবীর কথা মাইনা আমরা যুদ্ধে যাইতে প্রস্তুত আমার নবী কয় সাহাবায়ে কেরাম চলো আমার সঙ্গে এমন টাইমে আমার নবীজির সামনে দাঁড়ায় গেছে ওই নবীজির প্রথম সাহাবী হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সামনে আমি দাঁড়ায় গেলাম গো নবীজি এরে আব্দুল্লাহ তুমি কেন আমার সামনে দাঁড়াইলা নবী গো ইসলাম যেই দিন কবুল করছি আমি আমার জান ও মান ইজ্জত আপনার কদমে বিলায়া দিছি ও নবী তারা যুদ্ধে যাইব যুদ্ধে যায় তারা শহীদ হয় তারা তো শহীদের মর্যাদা পায় ও নবী আমি আব্দুল্লাহ আপনার সঙ্গে যুদ্ধে যাইতে চাই আয় রে আয় 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 আমি নবীর সাথে যেহেতু যুদ্ধে যাইবা আমার সাথে চলো আমার নবী কয় আব্দুল্লাহ আমি নবী তো যুদ্ধে যাইতাম না কাল লগে যাইবা নবী গো যুদ্ধে যেহেতু যাইবেন না আপনি নবী আমার একটা কথা আমার সাথে রাগা করেন না আমি যদি যুদ্ধে যাই মারা যাই আপনি নবী আমার জানাজা পড়াইবেন নবী কয় কবুল করলাম ও মায়ের নবী আমি যদি যুদ্ধের মধ্যে মারা যাই আমার শরীরে আপনার যে চাদর মুবারক দেখা যায় ওই চাদরটা এবং আপনি নবীর একটা জুব্বা মুবারক আমারে পরায়া আমার জানাজার নামাজটা আপনি পড়াইবেন নবী কয় কবুল করলাম আমার নবী কয় দাঁড়ে আব্দুল্লাহ যা হযরত আব্দুল্লাহ যুদ্ধে গেছে নবীজি ডাক দিয়া কয় তুমি যেহেতু বলছো আমি দয়ার নবীজির পাঞ্জাবি মুবারক জুব্বা মুবারক পরবা নবীজির শরীর মুবারক থেকে নবীর জুব্বা মুবারক খুইলাম আব্দুল্লাহরে পরাইয়া দিছে যা এটা তোর যুদ্ধের লেবাস আব্দুল্লাহ লেবাস লাগায়া যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করবে আল্লাহর কি কুদরতের খেলা ওই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহর ইন্তেকাল শহীদ হয়ে গেছে তারা আনা হইল মদিনায় হযরত আব্দুল্লাহরে কাফন দিবে কিন্তু আব্দুল্লাহ বলছিল নবীজি আপনি নবী আমার জানাজা পড়াইবেন আমার কাপন পরাইবেন আমারে কবরের মধ্যে নামাইয়া দিবেন ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়ো
মুর্শিদ তোমার গায়ের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও বলেন। আর কোন দল চাই না মুর্শিদ, আর কোন দল চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে, ওরে যাইতে আমায় সঙ্গে নিও। সাহাবায়ে কেরাম তাকে দেখে, আমার নবী নিজে আব্দুল্লাহরে গোসল দেয়। আমার নবী রহমতের নবীজি যুদ্ধে আহত পুরান জামাটা দিয়ে আব্দুল্লাহরে কাফন পরাইয়া দিছে। সব সাহাবী কয় নবীজির একটা চাদর ও তার গায়ের মধ্যে, নবীজির একটা জুব্বা তার গায়ের মধ্যে, যারা এখন থেকে তার নাম আর আব্দুল্লাহ না, তার নাম সাহাবায়ে কেরাম রাখছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক। কয় জুব্বার মালিক? কথা কয় না, কয় জুব্বার মালিক? নবীর দুই জুব্বা পাইয়া আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম উপাধি দিয়েছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন, মানে দুই জুব্বার মালিক আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ যখন ইন্তেকাল করার পরে, শাহাদাত বরণ করার পরে আমার নবী জানাজাটা পড়াইছে। জানাজাটা পড়ায়া আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবী নিজে হযরত আব্দুল্লাহর কবরে নামছে। আমি জানতে চাই যে এই কবরে নবীর কদম লাগছে, ওই কবরে মুনকার নকির আইব কেমনে বেড়া? না না না, ওই কবরে নবী আইব, এটা সুন্নিদের বিশ্বাস, সুন্নিদের আকীদা। আর আমরার কবরে নবী আইব আমরা উম্মতের তরায়া নিয়ে জান্নাতি বানানোর লাগা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, আমার নবী হযরত আব্দুল্লাহর দাফন কইরা আমার নবীজি যখন কবরের মধ্যে থেকে উঠে আসছে, নবীজি যখন কবরের মধ্যে মাটি গুলা দিলেন, দেওয়ার পরে সাহাবায়ে কেরাম কয় এই কবরের মানুষ কত ভাগ্যবান, আমার নবীজির শরীর মুবারকের স্পর্শ পাইছে। এই কবরের মানুষ কত ভাগ্যবান, আমার নবীজির শরীর মুবারকের টাচ পাইছে, আমার নবীজির শরীরের কাপড় মুবারক দিয়ে তার কাফন হইছে। সবাই ভাগ্যবান কয়, ভাগ্যবান কয়। আর আমার নবী কয় এ সাহাবায়ে কেরাম তোমরা শুইনা রাখো, শুইনা রাখো, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ জুল জুব্বাতাইন যে কবরে গেছে, আমি দেখতে পাইলাম এই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা আমার আব্দুল্লাহরে বহন করার জন্য দাঁড়িয়ে রইছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ওগো দয়ার নবীজি আপনাকে ভালোবাসি, ওগো দয়ার নবীজি আপনাকে ভালোবাসি, একবার দেখা দাও নবীজি বলেন, একবার নবীজি দেখিব নয়ন ভরে, হৃদয় উজাড় করে দেখি, ওগো মায়ার নবীজি বলেন হৃদয় উজাড় করে দেখি, ওগো মায়ার নবী। মুসলমান ও আমার সাগায়ার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আব্দুল্লাহরে যখন আমার নবীজি কাফন পরে দাফন করে দিছে, সাহাবায়ে কেরাম যার যেমন বাড়িতে চলে গেছে। এমন টাইমে আমার নবীজির মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স 200 বছরের চাইতে বেশি ছিল। কয়শো বছর? আমরা হায়াত পাননি 200 বছর। সালমান ফারসির বয়স 200 বছরের চাইতে বেশি ছিল। যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি আমার নবীজির জন্য আমার সব খেজুরের বাগান নবীরে হাওলা করে দিছি। আর জোরে কইনা করে সুবহানাল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি মদিনা শরীফের মিম্বরের পিলারের সাথে হেলান দিয়া রাত্রে ঘুমাইছি। সালমান ফারসি কয় আমি এমন টাইমে ঘুমের ঘরে দেখলাম আমার সামনে হযরত আব্দুল্লাহ জুল জুব্বাতাইন। আমি কইলাম আব্দুল্লাহ কবরে কি অবস্থা? আব্দুল্লাহ জুল জুব্বাতাইন কয় সালমান ফারসি গো, ওই কবরে কি অবস্থা তুমি আমারে জিগাও।
তুমি কি একবার চিন্তা করলা না যেই কবরে রহমতের নবী নামছে ওই কবরের মানুষের কোনো চিন্তা থাকে না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। মাদানী রঙ হলো সকল সুখের বাতি, ওই রঙে না মাখিলে হবে না জান্নাতি। ওই রঙের লাগলে ছোঁয়া ইয়া রাসূলুল্লাহ, ওই রঙের লাগলে ছোঁয়া ভুলে যাবে ভেঙ্গে। আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। এ আমার সাগায়ার বাবারা, ও সাগায়ার পর্দার অন্তরালের মা বোনেরা, নবীর সাহাবী হযরত সালমান ফারসি তো নবীর কলিজার টুকরা আব্দুল্লাহ যুবরাতাইনের স্বপ্ন দেখা তার জান্নাতের খবর নিতে পারছে। আমি জানি না আজকের এই পুরাতন সাগায়ার মাহফিলে কে জানি তার মারে মাটি দিয়ে হাত বাড়াইছে, কে জানি তার বাবারে কবর দেশে শোয়া দিয়া মাহফিলে বসছে। আমি জানি না রে পর্দার অন্তরালে কোন মহিলাটা জানি তার বাবারে কবর দিয়ে আজকের মাহফিল শুনতাছে। আমি জানি না কোন মহিলা জানি তার মারে হারে মাহফিল শুনতাছে। এ মা, মাঝে মাঝে বুঝি তুমি তোমার মারে স্বপ্ন দেখো। এ বয়স্ক বাবারা, এ যুবক ভাইয়েরা, মাঝে মাঝে বুঝি আব্বারে তুমি স্বপ্ন দেখো। কিরে আব্বা কবর থেকে তোমার কাছে খানা খোঁজে, আব্বা কবর থেকে তোমার কয় কষ্ট আছে। আল্লামা ইবনে সিরিন বলতেছে যদি তোমরা তোমাদের কোন কবরবাসীর স্বপ্ন দেখো, মনে রাখবার জগতের মানুষ ওই কবরবাসী কষ্ট থাকে বিদায় তার আত্মীয় স্বজনের স্বপ্ন দেখা দেয়। ওই সময় যদি তুমি তোমার মারে বাপরে দাদারে দাদিরে নানারে নানিরে স্বপ্ন দেখো, আল্লাহর কাছে দোয়া করবাই, আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না, আমার বাবা কবরে কেমন আছে জানি না, আমার দাদা কেমন আছে জানি না, আমার নানা নানি কেমন আছে জানি না। আল্লাহ এরা তো আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ কইরা দাও। ওই আমার আল্লাহ আমার মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি কন্যা। ওই আমার আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি। আমরা রে তোমার মায়া লাগে নে, আমরা রে তুমি কবুল করছো। আল্লাহ আজকের মাহফিলে কে জানি বসছে, কার জানি জগতের মধ্যে বাবা বাবুদ, যে বাবা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, রক্তরে পানি বানাইছে। বিদেশের বাড়িতে কত প্রবাসী বাবারা তাদের সন্তানরে খাওয়াইবার লাগা কষ্ট করে ৪৪ ডিগ্রি রোদ্রি সৌদি আরবের তাপটি মাথায় লয়, বড় বড় পাথর গুলা টাইলস গুলা মাথার মধ্যে লয়। আব্বা নিজে খায় না, আল্লাহ কার জানি এমন আব্বা অন্ধকার কবরে। এর সন্তান আজকে
আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতা। আল্লাহ, দেই মা রাত্রে বাড়িতে যাইতে গভীর হইলে বাবারে বারবার কত রাস্তাটা আগে দেখেন না আমার সুচ্ছা নিয়ে আইলে। সকালবেলা মা পান্তা ভাত গুলা খাইতো না, রাইকে দিত আমার ভূতের ওই দিদি আইলে পানি ভাত গুলা খাইলে কলজাটা ঠান্ডা হইব। এমন আম্মায় আব্বার কয়বরে আর আযাবে দিও না, কন্যায় এমন আম্মায় আব্বার কয়বরে আর আযাবে। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারার পালাইয়া, তারার রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন মাগো, মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। হায় আল্লাহ, কত সন্তান ওই মার মনে কষ্ট দিছে, কত সন্তান ওই বাবার মনে কষ্ট দিছে। ওই বাবারে ধমক দিছে, এ সন্তান আগে চিন্তা করো, আগে যদি কোনো দুষ্টামি করতা বাবা ধমক দিয়া বাড়িতে নিত। এখন কত অন্যায় করো, কেউ একবার ধমকও দেয় না। আজকে পর্দার অন্তরালে কত মাইয়া সাগে আর মাহফিলে আসছে, অন্য বছর বাবার বাড়িতে আসলে বাড়িতে আইলে আব্বারে দেখছে, আজকে আব্বা নাই। বাড়িতে আসলে মারে দেখছে, আজকে তার আর মা নাই। কিরে আব্বারা, চোখের পানি বুঝি তোমার পরে, কারণ মারে একবার মা কইয়া ডাকতে পারো না। আগে বাড়ি থেকে বাইরে হওয়ার সময় মার কাছ থেকে অনুমতি লইয়া লইয়া বাইর হইতা। এখন বাড়িতে আইলে মা দে খাটটার ভিতরে ঘুমাইতো, খাটটার দিকে চাইলে চোখের পানি পড়ে। আল্লাহটার দিকে তাকাইলে আব্বার পুরান লুঙ্গিটা দেখলে চোখের পানি বায়া বায়া পড়ে। এ পুরাতন সাগার বাবারা, আবার এমন অনেক সন্তান আছে ওই মা বাবার মতো রত্ন বাচ্চা রয়েছে, কিন্তু এটিরে যত্ন করে না। অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ। তোমার বউ তোমারে বলছে তুমি কে কাতার আর ফুটনি আরো 2-3 ভাই আছে, তারা কেন খাওয়ায় না? বউয়ের এই কান পড়া শুই না মা বাপরে জুদা করে দিছ। তোমার মতো বোকা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। নবী কয় কোন সন্তান যদি মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার এটা লাখ লাখ গুণ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিব। এ বিডিয়া শ্বশুর শাশুড়ি যদি দুধা খায়, আজকে এখান থেকে বাড়ি যেয়ে শ্বশুর শাশুড়ির ফাঁয় ধরে লাইবা। মনে রাখবা তোমার জামের কামাই যদি তার মা বাপ খায়, তোমার জামাই লস হইতো না, লাভ হইব। এ পোলাপান কেউ যদি তোমরার মা বাপরে জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়ির যে আব্বার পায়ে ধরবা, মার পায়ে ধরবা, ধরে কইবা মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আপনারে জুদা করে দিছি। আব্বা আমারে মাফ করে দেন, আপনারে জুদা করে দিছি। আব্বা আম্মা বুড়া হওয়ার পরে চোখ শরমে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও খোঁজে না। কিল্লাগারে খুঁজো না গো মা। মা বাপ কয় খুঁজবম কেমনে? ফুতে যদি চাইলে একটা ধমক দেয়, এই জন্য আমি খুঁজি না।
এটা কিয়ামতের আলামত। নবী কয় কিয়ামতের আগে মা বাপ ফুতেরে বড় ডরাইবো। নবী গো কেন ডরাইবো? আমার নবী কয় মা বাপ সন্তানের কামাই খাবো এই জন্য ডরাইবো। কেউ যদি ওই মা বাপের মনে কষ্ট দিয়া থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই, যাওগা। পুরা কিশোরগঞ্জের বড় আলেমাইনা মাহফিল করাইবার মা বাপের কষ্ট দিবা, আল্লাহর কসমে মাহফিল দিয়া কোনো লাভ হবে না। পারলে দাও, তোমরার পাউডি আমার সামনে দাও, আমি শামীম দাদার দিব্যা লাগাই তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু আদা করে এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডি ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানরে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে সম্মানিত বানায় দেয়। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখো এই সাগাইয়ার কোন দোকানে বৈশা কোন বয়স্ক মানুষ কয় হ্যাঁ ওই ফুল আইয়া ওয়াজ করে দেওয়া যাওয়ার কারণে আমার ফুতে রাত্রবেলা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কাম হইছে। কোন মহিলা একজন আরেকজনে যদি কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে গা। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাপের পায়ে ধরে মাপ চামু দূরের কথা, দুই ঈদে তো মা বাপের পায়ে ধরে সালামই আমি করি না। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। কেন? আম্মা আব্বার পায়ে সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমা দেওয়ানের সওয়াব পাওয়া যায়। মাদ্রাসায় ক্লাস 6-7 যখন পড়ি ওয়াজে শুনছি মা বাবার পায়ে সুমা দিলে আল্লাহ, মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ সমস্ত জগতের কাছে বড় বানাইয়া দেয়। আম্মা আব্বার পায়ের মধ্যে ওই দিন রাত্রে যায় সুমা দিছি, আল্লাহ আমারে যে সম্মান দিছে আমি এই সম্মান পাওয়ার যোগ্য না। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ির যে বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আগে বাবার কাছ থেকে খুঁজা 5-10 টাকা নিতা নাস্তা খাইবার লাগা। এখন তোমার বাবার বয়সী কত মুরব্বীরা দোকানে বৈশা চা খায়, তোমার পকেটে টাকার অভাব নাই কিন্তু আব্বার 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গি পরে সময় কাটাইছে, ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে। যদি জিগাইতা কিও নতুন জামা কাপড় আপনি কি কিনছেন না, কইতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি, টিয়া দে না, এই কথা কইতো না আব্বা। কিন্তু এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরে ডয়ারে টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়া কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না।
কি কইব? এই টাকা দিয়া যদি ওই মা বাপরে টাকা দিয়া সুখ না দিতে পারো, তুমি সন্তান থাকতে তোমার মা মানুষের বাড়িতে কাম কইরা কইরা ভাত খায়, মানুষের কাছে খুঁজা খুঁজা খায়, মায়ের কাপড় রাস্তাটা ছিঁড়া যাইতো, মা জননী কাপড় রাস্তায় 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমারে দিত, নতুন জামা কাপড় মা কিনতো না। এখন তোমার টাকার অভাব নাই, কিন্তু মারে তো 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না, মা কবরে। কেমনে রে ওই মারে বুড়া বেড়ি কইয়া ডাক দাও? আমার নবী না কই দই মার পায়ের নিচে বেহেশত। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মাগো, জান্নাতের। ছেলে যদি যায় মারা বিদেশে যাইয়া, সবার আগে মায়ের বুকটা কষ্টে যায় ফাটিয়া, সবার আগে মায়ের বুকটা কষ্টে যায় ফাটিয়া, ওই মায়ের মনেতে আর কষ্ট দিও না, জান্নাতের চাবি জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের। কত কষ্ট করছেন আম্মা আমায় গর্বে লইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবর দেশে যাইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবর দেশে যাইয়া, সন্তানের কষ্ট মাগো কেউ তো বুঝে না, জান্নাতের চাবি জান্নাত। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে। কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়,
বেশি বেশি শ্বশুর বাড়ি ছেলে চলে যায়। হাইরে মা সারা দুনিয়ায় তোরে ভালো কেউ বাসে না, বললেন মা সারা দুনিয়ায় তোরে ভালো কেউ বাসে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই পুরাতন সাগায়ার যত সন্তানের মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা নানি বংশের মানুষ কবরে, আজকের মাহফিলের উসিলায় নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় তাদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে হুজুরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী। আসিগিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিগিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজম জঙ্গল নাই দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবে না। মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে মারহাবা। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলে বাগো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ তোমার আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মারহাবা লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা, আমারে বলে বাগো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলে বাগো মুর্শিদ কেমনে। মারহাবা তোমার আমি ভালোবাসি দিয়া মন প্রাণ, তোমার দিকে মনে চাইলে ছুটে আমার বাগান। মারহাবা এলাকার লোক যাই যাব ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলে বাগো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ তোমার এই নামের গুণে আগুন হইয়া যাইবানি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ ভক্তের বিপদ হইলে পূর্বে তুমি পশ্চিম পারে, গাউসিয়তের চাদর দিয়া বাসাও তাহারে। মাশাআল্লাহ মুর্দা করো জিন্দা করো ও গো গাউসে সান্দানি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ ববে আগার নাই রে দোগন, ববে আগার নাই রে দোগন, মুশকিল কুরসার নাম লও
করিয়া শরণ ববে আর নাই রে দৌড় মাশাআল্লাহ মুশকিল কোশা কেমন দমন চিনিলা না রে মোগো মুশকিল কোশা কেমন দমন চিনিলা না রে মোগো সেইনা মেরি দুহাই দিলে দূরে যাইছো মোর ববে আর নাই রে দৌড় মাশাআল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জমন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জমন হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে রঙ্গন মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।